দল থেকে বাদ পড়তে পারেন ইস্ট বেঙ্গলের ভাইস ক্যাপ্টেন থমাস আলরেড। তাহলে কি এবার বেঙ্গালুরুর পথে? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএসসি বংশ ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 30 পর্ব। তো চলুন একদম জেনে নেবো আজকে ভিডিওটা শুরু করা যায়। প্রথম আপডেটটা কিন্তু ইস্ট বেঙ্গলের আপডেট থাকবে। তো সেটা কি? সেটা হলো ইস্ট বেঙ্গলের যে ভাইস ক্যাপ্টেন, নেক্সট সিজনের জন্য তিনি ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন, সেই লালচুং মুঙ্গা। ইস্ট বেঙ্গলের 24 বছর বয়সী সেন্টার ব্যাক। তাকে তিনি মোস্ট প্রবাবলি দলে কিন্তু থাকতে চাইছেন না। গতকাল কিন্তু একটা মিটিং হয় ম্যানেজমেন্টের সঙ্গে কোচিং প্যানেলে, সেখানে অস্কার ব্রুজন তিনি কিন্তু মানে একটা লিস্ট দিয়েছিলেন যেখানে যে নেক্সট সিজনে ইন্ডিয়ান প্লেয়ার কারা কারা থাকবে। সেখানে কিন্তু লালের মানে নাম কিন্তু ছিল না। এটা জন্যই কিন্তু তিনি বিদায় চটেছেন এবং মোস্ট প্রবলি তিনি কিন্তু নেক্সট সিজনে ক্লাব ছাড়তে পারেন। এবার দেখুন, ইস্ট বেঙ্গলে কিন্তু এখনো এক সিজনের জন্য চুক্তি আছে লালের সঙ্গে। তো তাকে যদি এই এই মুহূর্তে যদি ছাড়তে হয়, তাহলে তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্টটা টার্মিনেট করতে হবে এবং লালকে কিন্তু কোনো রকম বেশ অনেকটা টাকায় কিন্তু কম্পেনসেশন দিতে হবে আর কি। আর সেই জন্যই কিন্তু ম্যানেজমেন্ট একটু দোনমনো করছে, না হলে মানে এই ধরনের যে ডিল, সেইগুলো কিন্তু খুব একটা টাইম লাগে না। আর আর তার সাথে আরো একটা জিনিস কিন্তু এনশিওর করতে হবে ইস্ট বেঙ্গলকে। কারণ ইস্ট বেঙ্গল যদি তাকে সেল করতে চায় বা তাকে যদি লোনে পাঠাতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ক্লাবের কিন্তু তাকে অ্যাপ্রোচ করতে হবে। ইস্ট বেঙ্গল কিন্তু নিজে থেকে কখনো কোনো ক্লাবের কাছে যাবেন না যে আপনারা লালচুন্দরকে নেবেন কিনা। সেটা কিন্তু কোনো অন্য কোনো ক্লাবকে কিন্তু অ্যাপ্রোচ করতে হবে। আর সেটা তখনই হবে যখন ইস্ট বেঙ্গল ক্লাব আর যেটা ইমামি ম্যানেজমেন্ট, মোর প্রিসাইজলি, তারা যখন লাল চুংমুঙ্গকে ট্রান্সফার মার্কেটে তুলবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের এই পুরো ট্রান্সফার সাগাটার ব্যাপারে কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি লাল চুংমুঙ্গকে নেক্সট সিজনের জন্য দেখতে চান কি দেখতে চান না, আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। মোহনবাগানকে নিয়ে কিন্তু একটা খুব বড় আপডেট কিন্তু বেরিয়ে আসছে। তো সেইটা হলো বেঙ্গালুরু এফসি, তারা কিন্তু পার্সোনাল টার্মস কিন্তু অলমোস্ট এগ্রি করে ফেলেছে টমাস হার্লেটের সঙ্গে। এই টমাস হার্লেটকে নিয়ে কিন্তু অনেক কথা উঠেছিল এবং তারপর কিন্তু সেই কথাগুলো চাপা পড়ে গিয়েছিল। এইটা বলা হচ্ছিল যে টমাস হার্লেট কোনোভাবেই মোহনবাগান ছাড়বেন না এবং জোসে মরিনা তার লাস্ট সিজনের যে আনব্রেকেবল যে সেন্টার ব্যাক ডুও, সেটা কিন্তু তিনি ভাঙতে চাইছেন না। কিন্তু তবুও তলে তলে কিন্তু অনেক কিছুই হয়ে গিয়েছে। আহ, পার্সোনাল টার্মস কিন্তু এগ্রি করে ফেলেছে বেঙ্গালুরু এফসি টমাস আলরেডের সঙ্গে। এবার এবার পরবর্তী কি করণীয়, সেটা যদি বেঙ্গালুরু এফসি যদি টমাস আলরেডকে পেতে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে অ্যাপ্রোচ করতে হবে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টকে। এবার তারা তাদেরকে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু টমাস আলরেডকে পেয়ে যেতে পারে। এবার পুরোটা কিন্তু ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করবে, ম্যানেজমেন্ট কি টমাসকে ছাড়বে কি ছাড়বে না। পুরোটাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের ডিসিশন হবে। আর তিনি কিন্তু বর্তমানে রেস্টে রয়েছেন, নিজের দেশে কিন্তু তিনি ফিরে গিয়েছেন। আর তিনি কিন্তু বর্তমানে অর্থাৎ যে সুপার কাপ চলছে সেখানে তিনি কিন্তু অংশগ্রহণ করবেন না। তো এটা পুরোটাই কিন্তু যখন নেক্সট সিজন ট্রান্সফার উইন্ডোটা শুরু হবে, অর্থাৎ জুলাই মাসে, তখন কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এইটুকুনি ছিল এই দুটো আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব ম্যাক্সিমাম ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।